নমস্কার, কেমন আছেন সবাই? বিটি আর্নিং এর আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ফোনপে ভার্সাস অ্যামাজন পে। অ্যামাজন পে বেটার না ফোনপে বেটার? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ফোনপে নিয়ে কথা বলছি। ভারতের ডিজিটাল পেমেন্ট করার জন্য যে অ্যাপসগুলো আছে তার মধ্যে অন্যতম অ্যাপস হচ্ছে ফোনপে। 600 মিলিয়ন ইন্ডিয়ানস এটাকে ইউজ করে পেমেন্টের জন্য। আপনি এই অ্যাপটি ইউজ করে টাকা পাঠাতে পারবেন, টাকা নিতে পারবেন, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, গ্যাস বুকিং, ইন্স্যুরেন্স কাটতে পারবেন এবং আরও অনেক কিছু করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির ইউআই এত সুন্দরভাবে বানানো, যারা ফোন চালাতে সঠিকভাবে জানে না তাদের যদি একবার দেখিয়ে দেওয়া যায় তারা একবারে ইউজ করতে পারবে। খুব কম ইন্টারনেট স্পিডেও আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের ইউআই দেখতে খুবই সুন্দর আর খুবই ইউজার ফ্রেন্ডলি। এর ইকোসিস্টেম এতটাই বড় যে আপনি যে কোনো পার্সনকে যদি টাকা পাঠানোর কথা বলেন ইন্ডিয়াতে, ওদের কাছে ফোনপে থাকবেই। অনেক সময় কি হয়ে থাকে, যদি আমার কাছে ফোনপে থাকে অনেকের কাছে গুগল পে থাকে বা অনেকের কাছে পেটিএম থাকে, কিন্তু এটা খুব রেয়ার ক্ষেত্রে হয়। ফোনপেও এখনকার দিনে সবার কাছে থাকে। তার জন্য আপনি যদি কোনো ব্যক্তিকে টাকা পাঠাতে চান খুব সহজে টাকা পাঠাতে পারবেন, কারণ ওনার ও ফোনপে রয়েছে। ফোনপে টু ফোনপে ইজি ট্রানজেকশন হয় এবং কেউ যদি আপনাকে টাকা পাঠাতে চায় ইজিতে টাকা চলে আসে। এর মধ্যে সব থেকে বড় সুবিধা হচ্ছে এই, ফোনপে ইউজ করে আপনি যে কোনো দোকানে গিয়ে সমস্ত ধরনের কিউআর কোডে পেমেন্ট করতে পারবেন। আপনাকে যদি দিনে একবার হলেও পেমেন্ট করতে হয় অথবা আপনি মার্কেটিং একটু অনলাইন পেমেন্ট ভালোবাসেন, তাহলে আপনার কিন্তু ফোনপে খুব ভালো লাগবে। দৈনন্দিন জীবনের জন্য ফোনপে আপনার কাছে খুব ভালো একটি অ্যাপ্লিকেশন। এর ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই, এখন ফোনপে প্ল্যাটফর্ম চার্জ নিয়ে থাকে। 2 টাকা, 5 টাকা, 10 টাকা এই ধরনের প্ল্যাটফর্ম চার্জ নিয়ে থাকে। আপনি যখন কোনো মোবাইল রিচার্জ করছেন সেটা 5 টাকা এক্সট্রা লাগছে বা 2 টাকা এক্সট্রা লাগছে বা কোনো সময় 10 টাকা এক্সট্রা লাগছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা এক্সট্রা পেমেন্ট নিয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন ফোনপে ইউজ করে কাউকে টাকা পাঠাচ্ছেন, অনেক সময় পেমেন্ট হোল্ড হয়ে যায় বা পেন্ডিংয়ে পড়ে যায়। সেই পেমেন্টটা আসতে লেট হয়, 3 থেকে 7 দিন, 8 দিন এইরকম টাইম লাগে অ্যাবাউট। অনেক সময় তাড়াতাড়ি চলে আসে, অনেক সময় লেট হয়। আমি যদি 2-3 বছর পিছিয়ে যাই, ফোনপে সেই সময়ে অনেক ক্যাশব্যাক দিয়েছে, কিন্তু কোম্পানি এখন আর ক্যাশব্যাক প্রোভাইড করে না। খুব রেয়ার ক্ষেত্রে এই ক্যাশব্যাক পাওয়া যায়, যদিও সেটা খুব সামান্য পরিমাণে। এরপর চলুন অ্যামাজন পের ব্যাপারে কথা বলি। অ্যামাজন পে, অ্যামাজন শপিং বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, ওই অ্যাপের মধ্যে একটি সিস্টেম হচ্ছে অ্যামাজন পে। এটা অ্যামাজন কোম্পানিরই তৈরি একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি মূলত ব্যবহার করা হয় শপিং করার পর ইজিভাবে পেমেন্ট করার জন্য, রিচার্জ, বিল পেমেন্ট করার জন্য এবং কোনো ফ্লাইট টিকিট অথবা গ্যাস বুক করার জন্য। একই সিস্টেম, বাট এখানে ব্যাপার হচ্ছে এই, যেখানে অন্য কোনো কোম্পানি ক্যাশব্যাক দেয় না হঠাৎ, অ্যামাজন পে প্রায় রিচার্জে, প্রায় বিল পেমেন্টে আপনাকে ক্যাশব্যাক প্রোভাইড করে। দ্বিতীয় হচ্ছে এই, অনেক সময় ফ্লাইট টিকিট, ট্রেনের টিকিটে খুব বেশিভাবে ডিসকাউন্ট দিয়ে থাকে। তৃতীয়ত, আপনি যখন অ্যামাজনে কোনো কিছু প্রোডাক্ট শপিং করবেন, শপিং করার পর পেমেন্ট মেথড হিসাবে আপনাকে আদার্স কোনো অ্যাপে যাওয়ার দরকার নেই। যদি আপনার অ্যামাজন পে থাকে, আপনি ওই অ্যাপের মাধ্যমেই, একই অ্যাপে আপনি পেমেন্ট করে আপনার অর্ডারটা কমপ্লিট করতে পারবেন। চতুর্থত রয়েছে অ্যামাজন পে লেটার। অ্যামাজন পে লেটারে আপনাকে কিছু ব্যালেন্স দেওয়া হয়। আপনার কাছে এখন পয়সা নেই, আপনি যদি চান ওই ব্যালেন্সটাকে ইউজ করে আপনি কিছু প্রোডাক্ট কিনতে পারলেন। আপনাকে 1 মাস টাইম দেওয়া হবে। ওই 1 মাসের মধ্যে আপনি যদি পেমেন্ট করে দেন, এগেন ওই যে পেমেন্টটা আপনি অ্যামাজন পে লেটার থেকে নিয়েছিলেন, ওই পেমেন্টটা করে দিলে আপনাকে কোনো চার্জ দিতে হবে না, যেটা আপনার কিছুদিনের জন্য ধার দিল আপনাকে অ্যামাজন ব্যালেন্সটা। এর অ্যামাজন পে লেটার অপশান রয়েছে। আপনি রিচার্জ করুন, বিল পে করুন, কোনো প্ল্যাটফর্ম নেই। এটা হচ্ছে অ্যামাজন পের খুব ভালো ভালো গুণ। এবার এর কিছু খারাপ গুণ রয়েছে, যেটা আমি আপনাদের জানাচ্ছি। প্রথমত, এই অ্যাপটি ইউজ করা একটু কঠিন হয়ে যায়। এই অ্যাপটির ইউআই একটু টাফ। এটা অনেকটা বড় অ্যাপ, অ্যাপ্লিকেশনটি খুলতে অনেকটা টাইম লাগে। এই অ্যাপ্লিকেশনটা একটু স্লো হয়। অনেক কিছু একই অ্যাপ্লিকেশানে থাকার জন্য এই অ্যাপ্লিকেশানটা একটু স্লো। সাধারণ মানুষ ওটাকে ইউজ করতে পারেন না এর ইউআই এর জন্য। আপনাকে একটু বিশেষভাবে দেখতে হবে একে ইউজ করার জন্য। এর সমস্ত ফিচার্স একটু ভালোভাবে দেখার পর আপনাকে ইউজ করতে হবে। ফোনপের তুলনায় একে ইউজ করা একটু টাফ হয়ে পড়ে। এটা কিন্তু অল্প পরিমাণ ইন্টারনেটে চলবে না, এর জন্য একটু ভালো নেট স্পিডের দরকার হয়ে থাকে। এই কয়েকটি রয়েছে ডিসঅ্যাডভান্টেজ। এছাড়াও আপনারা যদি কোনো ডিফারেন্স জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারা কোনটা বেশি ইউজ করেন সেটা একটু জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটি খুবই ছোট, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।